আজকের এই বসন্ত পঞ্চমীর শুভ সন্ধ্যায় মা বীণাপাণির চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে শুরু করতে চলেছি আমাদের উদ্বোধনী সঙ্গীতের ডুবিয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ঘোলার ঢাকা ধুয়ে দাও আলোকে এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ঘোলার ঢাকা ধুয়ে দাও আলোকে এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে যাওয়া আলোয় পাগল প্রভাত কেমনে বসিল প্রাণের পর কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানে কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী ধর ধর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর গরজে উঠিছে দারুণ রোষে কোথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ার কিসের আধার কিসের পাষাণ উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ফালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আখা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ খালে শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সার আছে প্রাণ হয়ে আছে বউ কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজি কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নিশ্চয় সকাল
রবীন্দ্রনাথ ঠাকুর তখন কলকাতার সাদা স্ট্রিটে একটা বাড়িতে সকালবেলা উঠে দেখছেন জানলার এক চিলতে রোদ তার পুরো ঘরটাকে যেন আলোকিত করে তুলেছে। তার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হলো। তার মনে হলো তার মনে যত গ্লানি যত দুঃখ যেন এক মুহূর্তে মুছে গেল। তার সেই অদ্ভুত অনুভূতি তিনি ধরে রেখেছিলেন এই নির্ঝরের স্বপ্নমঙ্গলতার মাধ্যমে। আমরা আশা করব আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মনকে যেন এরকম ভাবে আনন্দিত করে তোলে। আমাদের পরবর্তী পরিবেশন নৃত্যগীতি আলেখ্য প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে। কণ্ঠে তমালি, প্রীতি, সহেলি, বিদিশা, জয়দেব, অভিক, সোমনাথ, দীপিকা। নৃত্য পরিবেশনায় তিতলি, ঝিল, পিয়ালি, সোমা, দীপিকা, অরুণিমা। পরিচালনা তমালি সরকার। শুরু হতে চলেছে আমাদের পরবর্তী পরিবেশন নৃত্যগীতি আলেখ্য প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে। সকলকে জানাই আমাদের পক্ষ থেকে বসন্ত পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমরা উপস্থাপিত করতে চলেছি রবীন্দ্র নৃত্যগীতি আলেখ্য। রবীন্দ্রনাথ বাঙালির মননে চির বিরাজমান। তার লেখনী আমাদের জীবনকে পরতে পরতে সমৃদ্ধ করেছে। আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমরা বাঙালিরা সব দিক দিয়ে এগিয়ে। What Bengal thinks today, rest thinks tomorrow. সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী হয়ে এসেছে বাঙালির কি আশ্চর্য! একদিন আগেই আমরা তা পাচ্ছি। আসুন আমরা সবাই মিলে প্রেমের জয়গান গাই, ছড়িয়ে দিই ভালোবাসার উষ্ণতা। আজকের সন্ধ্যা সাক্ষী হয়ে থাকুক সেই মুহূর্তের। কবিগুরুর ভাষায়, আহা আজ এই বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আপনাদের উপস্থিতির উৎসাহ যেন গুরুদেবের এই কথাটি সমার্থক। বাংলা সাহিত্যে প্রেমের উপাখ্যান বহুল চর্চিত। অসামান্য সব লেখনের মাধ্যমে প্রতিভাত হয়েছেন বিশিষ্ট লেখক লেখিকারা। সেই সমস্ত লেখা যুগে যুগে বাংলা ভাষার বিবর্তনের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। আমাদের জীবন সমৃদ্ধ হয়েছে, রসদ জুগিয়েছে বেঁচে থাকার। এরকমই এক প্রেমের গল্প আজ আমরা ফুটিয়ে তুলব নৃত্যগীতি আলোকের মাধ্যমে। একটি সাধারণ প্রেমের গল্পের মতোই মানব মানবীর প্রেম গাথা। মানবের সাথে মানবীর আগে একবারই সম্মুখ সাক্ষাৎ। একে অন্যের চোখের ভাষা বুঝে নিতে দেরি হয় না, সেই শুধু পথ চলা। সুখ দুঃখের মুহূর্ত পরস্পরের সাথে ভাগ করে নেওয়া। প্রথম প্রেমে যেমনটা হয়, ক্ষুধা তৃষ্ণা ঘুম চলে যায়, সারা রাত বিভোর থাকে একে অন্যের ভাবনায়। এক অন্যরকম মুগ্ধতা। মানবীর মনে মানব এক অনন্য স্থান পায়, যেটা আর কাউকে দেওয়া সম্ভব না। পূর্ণিমা রাতের জ্যোৎস্নায় আলো তাকে বিমূঢ় করে। এক অচেনা অচেনা সুর মনের মধ্যে বাজতে থাকে। নিদ্রাহীন রাতে শুনতে পায় সেই বাঁশির সুর।
মানবের অক্লান্ত চেষ্টা সর্বক্ষণ মানবীকে সুখী করা, সব ভালোবাসা দিয়ে যাকে ধরে রাখা। মানবী তার ভালোবাসার ঝাঁপি সাজিয়ে অপেক্ষায় থাকে দিনের সেও মানব বাড়ি ফিরবে, সে উজাড় করে দেবে তার সব। যখন প্রথম ধরেছে খুলি আমার মলিকারণে, তোমারও লাগিয়া তখনই বন্ধু রেখেছিল অঞ্জলি আমার মনে।
বিদায় জানানোর পর নিজেকে গৃহকর্মের রাস্তায় রাখতে চেয়েছিল মানুষ। বোকা বাক্সতে চোখ রাখতেই ভেসে ওঠে সেই মর্মান্তিক খবর, দূর দেশগামী বিমান মাঝ আকাশে নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে যাত্রী সকলে কেউ আর জীবিত নেই। মানবের জীবনে নেমে আসে এক অন্ধকারময় মুহূর্ত। শোক সামলে ওঠার আগে মানব জানতে পারে আসছে মানব সন্তান। সে কি তাহলে আসছে? আসছে কেন তারে পরিবারে পরিবার অকারণ মায়া গুলো বিহারিণী নিজ মনে দূরে দে আমি শুধু আসরির সুরে দে নিজ মনে দূরে দে আমি শুধু আসরির সুরে দে পরশ করিব প্রাণমন অকারণ মায়া বলো বিহারিণী মায়া বলো বিহারিণী হরিণী বহল সফল সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বলো বিহারিণী চমকিবে ফাগুনের পবনে খুশিবে আকাশবাণী সকলে চমকিবে ফাগুনের পবনে খুশিবে আকাশবাণী শ্রবণে চিত্ত আকুল ভাবে অনুভব অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহডোলে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহডোলে বাঁধিব মাধুরীহীন সেই জীবাগুণ অকারণ মায়া বলো বিহারিণী মায়া বলো বিহারিণী হরিণী কহল সপন সঞ্চারিণী কেন তারে হরিবারে হরিবন অকারণ মায়া বলো বিহারিণী। দেখতে দেখতে 18টি বসন্ত পেরিয়ে যায়। মানব সন্তানকে ঘিরেই শুরু হয় মানবীর জীবনের আরেক অধ্যায়। কিশোর বয়সে মানব সন্তান উচ্চশিক্ষার জন্য বিলেত ভ্রমণ করে। মানবী অপেক্ষায় বসে থাকে কবে সে ফিরে আসবে, আবার মায়ের কোল জুড়ে থাকবে। 5 বছরের পড়াশোনা শেষ করে সে মাকে জানায় অবশেষে বাড়ি ফিরছে। শেষ মুহূর্তের অপেক্ষা যেন এক একটি দিন এক একটি বছরের সমান। সে জানিয়েছিল তার সঙ্গে আরেকজনকে নিয়ে আসবে। দরজা খুলতেই মানবী বিস্মিত হয়। তার সন্তানের মুখে দেখে মানবের প্রতিফলন। সঙ্গিনীর সাথে মানব সন্তানকে দেখে মানবী ডুব দেয় স্মৃতির অতলান্তে।
এবং কবিতায় জীবনের প্রত্যেক অধ্যায় আমাদের জীবনের সুখ দুঃখের প্রতিটি মুহূর্ত কোনো না কোনোভাবে প্রতিফলিত হয়েছে কবিগুণের গানে, কবিতায় এবং নাটকে। গীতবিতানের বিচিত্র পর্যায়ে এরকমই এক গান তুলে ধরার জন্য শৈশবের বাঁধনির উচ্ছ্বাস এবং উদ্দীপনা মঞ্চে রেখে দিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু তিতলিকে এরকমই এক গান। শ্রাবণ